সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন পরে ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা তো খুবই ভালো আছি। আর দেখো আমাদের এখানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদার আজকে। মানে এত দিন গরমের পরে আজকে একটু স্বস্তি, মানে এত ভালো লাগছে যে কি বলবো। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মাঝখানে আমি ভাবলাম যে আমি আমার ব্লগটা শুরু করে ফেলি। তো তার জন্য ব্লগটা আজকে শুরু করেছি। আর আজকে কিন্তু স্পেশাল ঘরে রান্নাবান্নাও চলছে, কারণ বৃষ্টির জন্য। এতদিন পরে বৃষ্টি পড়ছে, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বাতাস বইছে, ভীষণ বাতাস বইছে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। কী মা রান্না করছে আজকে তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করতে, একদম সকাল থেকে শুরু করিনি। তো সকাল কিন্তু এখনও আছে। তো চলো, 11:30 বাজে, কিছুক্ষণ পরে দুপুর হয়ে যাবে। তো চলো মা কী রান্না করছে রান্নাঘরে যায়। আর মেয়ে তো খুব খেলা করছে, বৃষ্টির মধ্যে একটু একটু বৃষ্টি পড়ছে, তো ভিজে ভিজে একটু একটু করে খেলা করছে। তো আমাদের খুবই ভালো লাগছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো চলো আমি ভিজে যাচ্ছি, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো কে কী করছে ঘরে চলো একটু দেখিয়ে দিই সদস্যরা। তো এই দেখো এখানে আছে ঘন্টু বাবু। কী ব্যাপার? হ্যাঁ, বৃষ্টিতে ভালো লাগছে না গো? হ্যাঁ, ওকে ঘরের মধ্যে রাখা হয়েছে। আর ওদিকে আছে মেয়ে, দেখো আমাদের পাখিটা এখানে আছে। আর এইদিকে করছে মেয়ে খেলা, এই দেখো মেয়েটি করছে এদিকে খেলা। বাবু কি হলো? হ্যাঁ, কিছু হয়নি, দেখি। উনানে কি উনান করেছো? কি কি রান্না করেছো? ওটা পুকুর? এটা পুকুর? আর এখানে রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে? আলু ভাজা। আচ্ছা তুমি তাহলে রান্না বান্না করো, আমি দিদির কাছে যাচ্ছি। তো এখানে রান্না বান্না করুক, চলো মা কি করছে একবার দেখিয়ে দিই। আর ওদিকে মেয়ে খেলা করছে। বলো তোমার মেনুটা কি কি রান্না করছো? আজকে খিচুড়ি আর কষা মাংস। খিচুড়িটা দেখাও একটু। খিচুড়ি এই তো বানানো হয়ে গেছে, তোর বেটা এতক্ষণ আসছে, দেখা এই যে খিচুড়ি হচ্ছে, দাঁড়া লাইটটা ফেলি। এই যেটা, এই খিচুড়ি হয়েছে, গরম গরম খিচুড়ি, দারুণ। আর মাংসটা দেখাও একটু। মাংসটা কষা হয়ে গেছে, চলছে হয়েছে। এই দেখো কষা কষা মাংস, খিচুড়ি আর মাংস আজকে আমাদের মেনু। যেদিনে আমাদের মানে খিচুড়ি টিচুড়ি হয় সেদিনে রোদ বেরিয়ে, আজকে কিন্তু রোদ বেরোয়নি, বলো মা? না আজকে একটু ওয়েদারটা ভালো আছে না, আজকে। ঝড় বৃষ্টির মধ্যে আমরা খাবো খিচুড়ি আর মাংস। অন্য কিছু করলে তো খাবে নি বস। হ্যাঁ, সবজি টবজি করলে খাবে। ওই জন্য খিচুড়ি আর মাংস। আর সকালবেলা থেকে আমাদের ব্লগ না করার কারণটা বলো, আমাদের ঘরে কি হচ্ছে? নতুন সদস্য এসছে, ওই জন্য আমাদের সব ডামাডোল হয়ে গেছে কাজ। এখনই তার কাছে কে যেতে হবে সেটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ, একবার বড় মা যাচ্ছে, একবার ছোট মা যাচ্ছে, একবার আমি যাচ্ছি, একবার বুনু যাচ্ছে, এই করে আমাদের কাজ আর হচ্ছে, এই ডামাডোল হয়ে গেছে। সে হচ্ছে এখন ওই ঘরে খেলা করছে, আর ওদিকেও তার দিদিভাই খেলা করছে, দেখালাম। হ্যাঁ, ওই সদস্যকে নিয়ে সবাই ব্যস্ত। একবার দেখে দিয়ে মাংসটা কষা হয়ে গেছে, কষা কষাই করবো আজকে। কষা কষা মাংস, আর ওদিকে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটার মধ্যে একটু গায়া ঘি দিয়ে দেবো। হ্যাঁ, মা ঘি বানিয়েছে, ঘি ফ্রিজের মধ্যে আছে। আর গায়া ঘিটাকে দিলে স্বাদটাও ভালো লাগবে। আর একটু আগের থেকে যদি দিলে স্বাদটা এতটা ভালো লাগবে, সেন্টও লাগবে। তো ওই জন্য যখন খাওয়া হবে তখনই দিতে হবে, তখনই দিতে হবে। সেন্টটা থাকবে, নাহলে ওই যে সব মশলার গ্যাস এসে যাবে। আর খিচুড়িটা তো দারুণ হয়েছে। হ্যাঁ, খিচুড়িটা আমি বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আর ডালে চালে তো আছেই, সে তো বলতে হবে না। দেখে পুরো মাখো মাখো হয়েছে, দারুণ হয়েছে পুরো এক হাঁড়ি। আজ বাবু তো খুব খাবে, বাবুর জন্য ভাত বসাতে হবে। আমাদের ঘরে আবার কেউ খায়, আবার কেউ খায় না। সেই রাত্রেবেলায় দেখা যাবে, তখন ভাত টাত হবে হ্যাঁ, কিনা। বাবু ভুলে যাবো, বাবু এসে তখন দেখবি হাত পা ধুয়ে এসছে, আমি বলবো খিচুড়ি, তখন সে খাবে। আর হচ্ছে আমাদের তো গ্যাস শেষ হওয়ার তো সময় হয়ে গেছে গো। এই তো খিচুড়িটা, ওই মাংসটা হয়ে গেল, তাহলে নামিয়ে দিয়ে বাবুর জন্য একটু ভাত বসবো। এটা হয়ে গেল। আর কি সুন্দর কালারটা এসছে দেখো, দারুণ। এখন তো সেই লঙ্কা দেওয়া হয়নি, বাবু ভাইয়ের জন্য, আমার সোনার জন্য তোলা হয়নি। আচ্ছা আচ্ছা। এখন শুধু এই মাংস হচ্ছে, মশলার কালার এসছে, এখন লঙ্কা দিলে আলাদা কালার। মানে
এখনো মেয়ের জন্য তোলা হয়নি, মেয়ে যেহেতু হালকা ঝাল খাই ওই জন্য মেয়ের তোলা হয়নি। ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়ে বানানো হয়েছে এটা। হ্যাঁ, এবারে গুঁড়া লঙ্কা, কেননা বাটা লঙ্কা তো দেওয়া হলে বাচ্চা খেতে পারবে না। মেয়ের জন্য তুলে আবার করে লঙ্কা দেওয়া হবে, মানে যাদের বাচ্চা আছে বাচ্চা কাচ্চা তারা জানে এই সমস্যাটা। তারা এসব সমস্যা জানে। মাংস এমনিতে তাহলে ঘিটা আমার পরে দিবে না কি গো? গায়ে ঘিটা একটু পরে দেবো, কেন খাওয়ার সময় সেন্টটা ভালো লাগে। মা এই যে বাটি কোটি আনতে গেছে, তার সোনার জন্য এখন তোলা হবে মাংস। ওনার জন্য পা চাই, সে আবার পাটা খায়, পা ডানা ডানা মাংস এসব সে খেতে ভালোবাসে, তো তার পছন্দ মতো মাংস ওই জন্য তোলা হচ্ছে। পা খাবে, ডানা খাবে, এইসব খাবে, তার পছন্দ মতো মাংস রাখছে মা। তেলাই ব্যস্ত, নালে চলে আসতো, বারবার বলছে দিদি তোমার হলো রান্না। নিজেই উনান বানিয়ে নিয়েছে গো, তোমাকে বলছিলে যে নিজে বানিয়ে নিয়েছে। আমার বলছে তোমার আর খাই শেষ হবে না, এইসবই করো, আমার উনান করার দরকার নেই। আলুগুলো সিদ্ধ হয়েছে না পরে তখন বেটে নেবো। আর এমনিতে আলু খাইনি তো, তোর বেটা এই তো ডানার মাংস বের করে দিতে, অনেক মাংস দিতে হবে। মাংস বের করে দেওয়ার পর মানে রাতে খাবে একবার আর এখন একবার খাবে। একদম কাটা মাংস একটু রস তুলবো, কান্না তুলবো, শুকনো শুকনো, ওই জন্য একটু ঝোল তুলবো। আর মাংস কালারটা সত্যি এখনই দারুণ এসছে, লঙ্কা দিয়ে খুব সুন্দর এসছে। আমার লঙ্কা দেয়নি, তেল বেশি লাগে। তেল খেয়ে খাবি খাবি আমরা সবাইকে এরকম করে দিচ্ছি একদম। হ্যাঁ, কি আর বলবি, তোমার তুলা শেষই হয়নি যে গো। সোনা কষা খাই তো একটু নাই তো, এখানে প্রচুর গরম চলে যায়, আর করতে হবে না। আর ভিডিও করতে পারবে বলছে প্রচুর গরম পালা। আমি আমার বউকে মা বলে ডাকি, বৌমা বলিনি। মাকে বৌমাকে আবার তুই তাকাই, আমি তুই দিয়েই বলি। কেউ যদি প্রশ্ন করার জন্য উত্তরটাও দিয়ে দিচ্ছে তার জন্য। আমি মা বলে ডাকি। ঢাকা দিয়ে রাখা হয়ে গেল, এবার একটু জল দিয়ে গুলে আর এটা ঢেলে দেবো। লঙ্কাটা সব হয়ে গেছে। শুকনো দিলে অনেক সময় মানে ঘাটা হয় না, ওই জন্য আমি একটু লঙ্কা দিয়েই তুলি, জল দিই। মানে এই জলটা দিলে সেই গুঁড়া মশলার মতো হলো আর কি, মাখা মাখা নাকি? হ্যাঁ, ওটা ফুটে গেলে সুন্দর হবে, এই ফুটে যাবে। এবার কালারটা আরও সুন্দর আসবে, আরও সুন্দর আসবে কালারটা, লাল লাল। আর জল দেবে না, ওই মশলার জলে যাওয়া হয়। বেশি জল দিলে স্বাদ লাগবে না, জলসা জলসা হয়ে যাবে। এটা খিচুড়ি তো তোর ঝোলও লাগবে না, কষাটাই ভালো লাগবে। আর এই খিচুড়িটা তাহলে কখন ঘি দিবে? পরে একটু পরে দেবো, খাওয়ার সময়। আর চলো তাহলে এখনের মতো খাওয়ার সময় তখন, হ্যাঁ খাওয়ার সময় তখন, হ্যাঁ ঢাকা দিয়ে দাও। তো রান্নাঘর থেকে সোজা চলে এসেছি রুমে, আর রুমে এসে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ে তো ওদিকে করছে খেলা, তো মেয়েকেও দেখিয়ে দিয়েছি। মানে পাশের বাড়ির বাচ্চাটা এসছে, তো ওর সঙ্গে খেলা করছে মেয়ে। আর আমি এখানে কি করছি জানো, বসে বসে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে বসে বসে কি করছি। আর তোমাদেরকে তো মা বললো যে নতুন অতিথির কথা, আমি তো আগের ব্লগে দিয়েই ফেলেছি নতুন অতিথি, মানে আমি যখন গিয়েছিলাম পুচকুটার মা বাড়ি তখনই তো আমি ব্লগে দিয়ে দিয়েছি যে নতুন অতিথিটা কে, দেখিয়েও দিয়েছি। আর দরজাটা আমার বারবার মানে বাতাসে ঠেলা দিচ্ছে, আমি লাগিয়ে দিই একটু দরজাটা, তারপর তোমাদের সাথে আবার ঘুরে কথা বলছি, নাহলে কী বলো তো ঢপ 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 শুধু আওয়াজ করতে থাকবে। আর নতুন অতিথিটাকে দেখিয়েও দিই, একবার তো দেখিয়েছি তো আর একবার দেখিয়ে দিই। তো এই দেখ, এই যে এই বদমাসটা, বলে কথা বলো কথা বলো, হুঁটু হুঁটু করছে। বাবা এখনই খেয়ে যে খেয়ে এসেছো যে, বলো বলো কথা বলো, বলো হুঁটু হুঁটু করছে, হুঁটু হুঁটু করছে। মাকে ডাকবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আছো আছো আচ্ছা, তুমি খেয়ে এলে যে এখনই, মাম নাম নাম করে এলে যে, হ্যাঁ তোমার মায়ের কাছ থেকে মাম খেয়ে এলে যে, তবু হচ্ছে হুঁটু হুঁটু বাবা। হ্যাঁ কষ্ট হবে তো, বুকে কষ্ট হবে তো, বমি হয়ে যাবে তো এবারে বেশি মাম খেলে। তো ও খেয়ে এলো আমার কাছে, মানে আমার বিছানাতে শুলো, কিন্তু এখনও ওর হচ্ছে হুঁটু হুঁটু। তো সোনালিকে ডাকতে হবে ওকে খাওয়ানোর জন্য। কি হচ্ছে বাবা, কোলে আসবে, কোলে নিব, আমি কোলে নিব। তো ওকে আর একটু কোলে নিই, একটু বেড়ু করাবো। আর আজকে তো ওয়েদারটা খুব ভালো আছে। ও ভাবছে ও ভাবছে যে আমি ওর সঙ্গে কথা বলছি, ও হেসেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে।
হাসতে শিখেছে, হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, হাত পা ছুঁড়ে খুব খেলতেও শিখেছে। আর মেয়ে এখানে করছিল, দেখো বই পড়ছিল সকালবেলায়, তো বইগুলো সব এখানেই পড়ে আছে, মানে গুছিয়ে রাখা আছে এক সাইডে, তো বিছানার মধ্যেই রাখা আছে। থাক, ওকে দুপুরবেলায় আরেকবার পড়তে বসাবো আমি, ওর কমপ্লিট হয়নি পড়াগুলো। আর জামাই ষষ্ঠীতে যেহেতু বাপের বাড়ি যাব, তো ওই জন্য ওকে আমি একটু পড়িয়ে দেবো। কী হচ্ছে বাবা, ঠিক হয়েছে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে ওর। আর হচ্ছে কি বলো তো, ও ভাবছে ওর সঙ্গে আমি কথা বলছি, ও আমার সঙ্গে মানে এরকম গু 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 করছে, ও বাবা। তো এই করতে করতে আমাদের কাজের সব দেরি হয়ে যায়, মানে বাচ্চা, মানে সেখানে আমার আরেকজন, এটা আরেকজন, তো এরাকে ডাকতে, বোলাতে, খাওয়াতে, এসবে টাইম আমাদের চলে যাচ্ছে। আর রান্নাবান্না হয়ে যাচ্ছে, ওই জন্য লেট। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা তো খুব সুন্দর আছে, আর আজকে কিন্তু হচ্ছে মাংস আর খিচুড়ি, তো খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে। কারেন্টটাও পালিয়ে গেছে, তো চলো এখনের মতো টাটা করে দিই, পরে আবার ঘুরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখনের মতো টাটা। এই তো দোলনা দোলনা দোলনা। রান্না করার পরে এবারে মাকে বলছে দোলনা বানাতে, মা এই যে দোলনা বানিয়ে দিয়েছে উঠো উঠে দাঁড়াও, মেয়েকে। উঠে দাঁড়াও, তবে না উঠে দাঁড়া ভালো করে দেখি। এইখানটা ধরো, এইখানটা ধরো, এই ধরো বাচ্চাকে কোথায় এটা বালা কোথায়, যেখানে নাই না এখানে নাই, পুতুলগুলো সব সেখানে। এটা শুধু বেঁধে দেবে আর ওইটা দুলাবে, তাহলে সুন্দর হবে। দারুণ হয়েছে মনে হয় দুলনাটা। সে পাগলা, এইটা তো তুমি দুলাবে আর এটা বাঁধা থাকবে, জ্বালানোটা কেমন করে বাঁধবে, কি হবে, সব ওকে বলে দিয়ে চলছে। এটার মধ্যে এটা আর ঘড়িটায় 1টা বাজে, কখন খাওয়া দাওয়া হবে? এই তো এটা বাচ্চাটা, হ্যাঁ তুমি ধরে রাখো। উফ, এই তো এটা এরকম করে তুমি দুলাবে, আমি এটা ধরে রাখলাম, তুমি দুলাও না তাহলে দুলা, দোল দোল দুলুনি বল, দোল দোল দুলুনি বল মুখে। দোল দুলুনি, রানা মাথায় চুরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে কথা। না না না, একদম থেকে বলি, আমি একদম থেকে তুলা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা তোকে করে দিয়েছে, এবারে তুই যা, জ্বালাতন করছিস। পাখাটা রেখে দিয়ে যাও, দাদা নালে আবার বলবে পাখা গেল কোথায়। কারেন্ট চলে গেলে তখন কি হবে? চান্দি দিবে আসো না। এই ভগবান, মা পাপা বকবে, পাপা এসে টাঙাবে বাবা তার জায়গার মতন, বলবে এইখানে ঝুলে দিয়েছে, এই কাজ যাও যাও আরে সে খাটের মধ্যে, খাটের ইয়ের মধ্যে। ওইটাই ঠিক আছে। এখন রেখে দিবি যা, এখন রেখে দিবি যা, পরে পরে। কালকের আম পাকেনি না, আমগুলো কেমন হয়ে গেছে দেখো খুলে। বাবা কেমন টাইপের ব্যাটা নিয়ে এসছে, তার একটাও খাও। এটা পাকা পাকা মনে হচ্ছে, গন্ধ শুনো, মিষ্টি মিষ্টি গন্ধ। কিন্তু কালকেও এরকম মনে হচ্ছিল, দিয়ে যখন কাটলাম না তখন হলুদ। এটা নরম না। কালকেরটা এরকম ছিল। এটা ভালো গন্ধ, তো এবারে কেমন হয় কে জানে, কাঁচা কাঁচা আমগুলো। তুই ভাইকে দুটো এরকম প্লেট দিবি, দিয়ে এরকম সাজিয়ে দেবে, কাটার দরকার নেই। কাল কেটে রেখে দিয়েছো, আজও রেখে দিই, তাহলেই হবে। ওটাকে চাটনি করে খেতে হবে, এমনি হবে না। এই দুটো আম কাটা হবে তাহলে। এটা কি হচ্ছে, দাগ হয়ে গেছে। এটা এর মনে পড়ে যে কেমন হয়ে গেছে এখানটা, ভাত হয়ে গেছে, কেমন কেমন হয়ে গেছে। ঘি দিবে এখন? এটা হচ্ছে গায়া ঘি, তাই তো? গায়া ঘি, দুধ যে নেওয়া হয় এখান থেকে। এবার খিচুড়িতে দেওয়া হবে। চলে আসো, আমি তার আগে বসে গেছি। এই যে আমার ছেলের ভাত হয়ে গেছে, এই যে এদিকে ভাত হয়ে আছে, আর এদিকে খিচুড়িতে দেওয়া হবে। এটা আমার সোনার, এই যে রান্নাঘর বললাম না মাংসটা, সেইটা মাংসটা কালারটা এখন দেখো কি সুন্দর লাগছে। এই মাংসটা। এটা হচ্ছে মেয়ের, আর একটা দেখাবো, ওটা খুলে। আরে বাবা রে, কি লাগছে গো। আর এটা হচ্ছে সবার, আর এই যে হচ্ছে খিচুড়ি, এক হাঁড়ি খিচুড়ি। আজ সারাদিন ধরে খাবি, ঝড় উঠছে। আরে ঝড় এই যে আজকে ঘি রান্না দিলাম, এই যে গায়ে ঘিটা। এটা গরম আছে, গলে যাবে। এটা স্বাদটাও সুন্দর আসবে, এই সময় দিতে হবে, এখন খাওয়া হবে, সুন্দর সেন্টটাও হবে। আর আগে দিয়ে দিলে মশলা মা একটা বড় জায়গা নিয়ে ভালো করে ইয়ে করতে হবে গো। হ্যাঁ ঢালতে হবে। ওইটা যখন ই করবি, হাতা দিয়ে নাড়তে থাকবি না, গলে আছে নিচের দিকেও চলে যাবে। নিচে দিয়ে চলে যাবে। হ্যাঁ অনেকটা দিয়ে দিচ্ছি। তা আমাদের দেন। এই যে হয়ে গেল সুন্দর, এদিকে খিচুড়ি, কারো সেন্ট উঠছে। এদিকে মাংস কষা, এই গায়ে ঘিটা। আর এই যে এটা হচ্ছে ঘি,
এই যে দুধ নেওয়া হয় আমাদের একটা কাকুর কাছ থেকে, তো ওইখান থেকেই সর রেখে রেখে মা করেছে ঘি। এই আমার ছেলের ভাত। ছেলের ভাত হয়ে গেছে। ভাত তো চলো খাওয়ার সময় আবার বলছে ভাতটাও একবার দেখি দিতে নাকি ভুলে ভাতটাও। এই যে ভাত, ভাত খিচুড়ি খিচুড়ি সব হয়েছে। কে খাবে কে না বাবা, ওই জন্য হয়ে গেছে। এবারে করাই হয়নি, বাটিটা তো গলাবো করে রয়েছে। হ্যাঁ অনেকটা সর আছে, এবারে গলে দিতে হবে। তো ফ্রিজের মধ্যে রেখে দিই। এখন ফ্রিজে কত কিছু আছে দেখো, শুধু টেরি ফল সব আচারের কৌটা। এটা হচ্ছে মেয়ের জালি, এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, জলজিরা পেয়ারা লেবু সব একদম ভর্তি জল এখানে। আর এখানে কালকে যে ও খাবার টাবার নিয়ে যাবে, তো এই জন্য আমি কাটাকাটি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ আমি যাবো দিব, বরফ হয়ে গেছে। আচ্ছা চলো ফ্রিজটা লাগিয়ে দিই, এখন কারেন্টটা আছে মোটামুটি। তো এই হচ্ছে ফ্রিজ। তো চলো খাওয়ার সময় আবার ঘুরে দেখা হচ্ছে। তো বাইরে দিচ্ছে বাতাস, কি সুন্দর দেখো, আর মেঘটা পুরো একদম কালো হয়ে আছে। তো মেঘটা আছে কালো হয়ে, আর আমরা চলে এসেছি রুমে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার কমপ্লিট। আর আজকের খাওয়াটা কিন্তু দারুণ হলো, খুব সুন্দর। তো এত ঘাম দিয়েছে কিছু জানো, অনেক ঘামাঘামি হয়ে কাজ টাজ হলো, তো তাড়াহুড়া করে করছিলাম, বাসন টাসনগুলো ধুয়ে রাখলাম, সব কিছু খুব তাড়াহুড়ার মতো করছিলাম, কারণ মেঘটা না পুরো একদম কালো হয়ে আছে ওই জন্য। তো এখন চলে এসেছি রুমে, আর ফ্যান ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেও ঘামটা শুকনো হয়ে যাবে। আর মেয়ে দেখো এখানে ঢং করছে, এটার মধ্যে কিছু নেই খালি। তো এইটা আমি ওর রেখে দিয়েছি, ওর পাপা এনে দিয়েছিল, এটা হচ্ছে কফি খাওয়ার জন্য। তো মেয়ের জন্য আনা হয়েছিল। এটা দুধ খাবার জন্য। হ্যাঁ তো তুই দুধ খাবি, কিন্তু এটা কফি খাওয়ার। তো মেয়ের জন্য নিয়ে এসছে, মেয়ে হচ্ছে দুধ হরলিক্স, তাই তো দুধের সঙ্গে হরলিক্স, তো তার জন্য নিয়ে এসছে মেয়ের পাপা। চলো একটু বসে পড়ি এখন। আর মেয়ের পিপি গিয়েছিল বাজার, তো ওখান থেকে ওর জন্য এই যে একটা ফ্রক নিয়ে এসছে, বাটি প্রিন্টের একটা ফ্রক নিয়ে এসছে মেয়ের জন্য। তো গরমে সবসময় পরার জন্য ভালোই হয়েছে। তো ফ্রক বেশি পরা না, গেঞ্জি প্যান্ট পরে, কিন্তু এটা ভালোই লাগছে, মানে লাল কালার তো, আর লাল জিনিস কিন্তু বাচ্চাটাকে পরলে দেখবে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর সে পুচকাটার জন্য আমাদের নিয়ে এসছে, তো ওর মায়ের কাছে আছে ওগুলো, আমি এখন দেখাতে পারছি না, দেখেছি তো তখন ক্যামেরা করা হয়নি। তো এটা যেহেতু আমার রুমে আছে, তো ওই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো এরকম ব্লগ যদি তোমরা দেখতে থাকো, তো সেটা মানে দেখতে যদি চাও তাহলে কিন্তু সেটাও জানিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।